হার্টস মি। ডোন্ট কল মি ভাইয়া, আমি ওর ছাইয়া। ফুল আয়নার সামনে বসে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখছে। হঠাৎ করে চোখ পড়লো বার্থডেতে রোদের দেওয়া একটা হোয়াইট ব্রেসলেটের দিকে। ফুল সেটা হাতে তুলে নিয়ে কিছুক্ষণ ছুঁয়ে ছুঁয়ে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি রোদ ভাইয়া তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমার প্রতিটা কথা কাজে আমার প্রতি তোমার ভালোবাসার গভীরতা মাপতে পারি। জানো তো, আমারও ইচ্ছে করে তোমাকে ভালোবাসতে, কিন্তু বাস্তবতার খাতিরে মনটাকে দমিয়ে রাখি। হুট করে তোমার কথা কাজে প্রেমে পড়ে যাই, তারপর আবার মনকে কড়া শাসন করে আটকে রাখি। তোমার মুখে বউ কথাটা শুনলে আমার কলিজা জুড়িয়ে যায়। আমার খুব যত্নে আটকে রাখা মনটা গলে যায়, ছুটে যেতে চাই তোমার কাছে। কিন্তু আমি যে অতটা ভাগ্যবতী নই। আমি যতই তোমার থেকে দূরে থাকতে চাই, তুমি ততই আরও কাছে আসো। আমি তোমাকে কত কড়া কথা শোনাই, তুমি গায়েই মাখো না। অন্য কেউ হলে আমার দিকে ফিরেও তাকাতো না, কিন্তু তুমি আমার পিছ ছাড়ছ না। হয়তো একেই ভালোবাসা বলে। শত অপমান অবহেলা পেয়েও ভালোবেসে যায়। নিজের সত্য নিজের সত্তাকে বিলিয়ে দেয়। সব কিছুর কাছে হার মেনে নিলেও ভালোবাসার কাছে হার মানে না। আমি কি করব রোদ ভাইয়া? আমি এর চেয়ে বেশি কঠোর কিভাবে হব? আমার যার ভালো লাগছে না, আমার কষ্টটা কাকে দেখাবো? ফুল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, গাল বেয়ে পানি পড়ছে। তার বুকের চাপা আর্তনাদ রাতের আধারে বৃষ্টি হয়ে ঝরছে। সে খবর কারো জানা নেই। ও বাড়িতে সবাই থেকে গেছে, শুধু ফুলের মা এসে পড়েছে। ফুল থাকতে চেয়েছিল, কিন্তু ফুলকে সাথে নিয়ে আসে। সকালে আবার যাবে বলে ফুলকে নিয়ে আসে। রোদেরও থাকার ইচ্ছে নেই। ফুল যখন থাকবে না, তখন আর ও থেকে কি করবে? পিসফুল ঘুমের প্রয়োজন। বিয়ে বাড়িতে শান্তিতে ঘুমানো যাবে না বলে চলে এসেছে। ফুল তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পরই বের হতে হবে। ওর মা বারবার তাড়া দিচ্ছে। ওই ফুল, আজ কি পড়বি রে? এমনিতে দেরি হয়ে যাচ্ছে, এখনো গোছানো বাকি। রেডি হয়নি, তার উপর রোদের কথা শুনে ওর বিরক্তি দেখে ওকে ফুল মাথা ঘুরিয়ে বলল, লুঙ্গি পরবো, ব্ল্যাক লুঙ্গি আর সাদা ফতুয়া পরবো। কেন, আপনিও পরবেন নাকি? রোদ বুঝতে পারলো ফুল ক্ষেপে আছে, তাই হাহা করে হেসে দিয়ে বলল, তোকে জাস্ট ওয়াও লাগবে, পড়িস। তুই ফ্যাশনের স্টুডেন্ট, যা পড়বি তাই ফ্যাশন হবে। তুমি যাবে এখান থেকে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আমি কি তোর সাথে গল্প করতে এসেছি? আপনি কে ভেবেছেন? গতকাল আমি পাঞ্জাবি অর্ডার করে এনে দিয়েছি, আজকেও আমার ড্রেসের সাথে ম্যাচ করে এনে দিব? নেভার। তোর মতো কিপটে মেয়ে দিবে না, সে আমি জানি। আপনি তো বেশ মুখ পোছা। গতকালকে দিয়েছে, তারপর বার্থডেতে, আর যেদিন আমাকে ভার্সিটি অ্যাডমিট করিয়েছিলেন সেদিন। ভালোবেসে দিয়েছিস, আমি কি দিতে বলেছি? ভালো। দেখুন, আমি এমনিতেই দিয়েছি, ভালোবেসে নয়। হলুদ আমার পছন্দ নয়। আমার সামনে হলুদ পরে ঘুরবেন আর আমার মাথা খারাপ হবে, তাই দিয়েছি। আচ্ছা, বুঝেছি। এবার বল কি পড়বি? বেবি পিঙ্ক কালার ড্রেস। ওকে বাই। শাওরিন পেস্ট কালারের লেহেঙ্গা পরেছে। দুই বোন একরকম সাজ দিয়েছে। সেম ডিজাইনের লেহেঙ্গা, কালার ভিন্ন। শাওরিনের উদ্দেশ্য রাহাতকে ইমপ্রেস করা। রাহাত শাওরিনকে দেখে বলল, তুই এত সেজেছিস কেন? আজকে তোর বিয়ে নাকি? শাওরিনের মেজাজ খারাপ হয়ে গেল। যার জন্য সেজেছে সে ওর কাছে সাজের কৈফিয়ত চাইছে। আমার একমাত্র বোনের বিয়ে, আমি সাজবো না তো তুমি সাজবে? আমার সাজ তোমাকে কে দেখতে বলছে? আমি বলছি? অদ্ভুত, এত কথা কেন বলছিস? কারণ আপনার ছোট মাছ খাওয়া দরকার। ছোট মাছ কেন? কারণ আপনার চোখের অনেক সমস্যা, কিছুই ঠিকঠাক দেখতে পান না, তাই রোজ ছোট মাছ খাবেন, যাতে দৃষ্টি একটু বাড়ে, যদি কিছু দেখতে পান। বলে শাহরিন হনহন করে হাঁটা দিল। রাহাত হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। তারপর শাওরিনকে ডাকতে লাগলো, কিন্তু শাওরিন সেদিকে পাত্তাই দিচ্ছে না। ফুল শাওরিন মেহরিনের সাথে ফটোশুটে বিজি। রোদ দূরে থেকে ফুলকে দেখছে। ফুলগুলি, কবে আমাদের ওইভাবে বিয়ে হবে বলতো? আমি আর অপেক্ষা করতে পারছি না। কবে তুই আমার হবি? ফুল ইদানিং ধূপধাপ করে রোদের কথায় কাজে প্রেমে পড়ে যায়। ওর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকতে ইচ্ছে করে, তাই রোদের সামনে যেতেই চায় না। রোদ ওই দিনের পর আর ওর রুমে আসেনি। রাত 10টা। ফুলের ডিনারের সময় হয়েছে। 10টা বাজলেই ওর ক্ষুধা লেগে যায়। ওর রুম থেকে বের হয়ে রোদের দরজার দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। স্বস্তির শ্বাস ফেলে এক দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে থাকে। তখনই ধাক্কা খায়। উফ, আমি যার কাছ থেকে পালাতে দৌড়চ্ছি তার সাথেই ধাক্কা। ব্যাপারটা ফিল্মি হয়ে গেল না? ফুল রোদের দিকে না তাকিয়ে আবার দৌড়ে, যেন ওর ট্রেন মিস হয়ে যাচ্ছে। কোনো দিকে তাকানোর সময় নেই, এমনকি সরি বলারও সময় নেই। রোদ ফুলকে এমন বেহুশে দৌড়াতে দেখে কিছুটা আতঙ্কিত হয়। এভাবে ছুটছে কেন? কিছু হয়েছে নাকি?
রোদ ফুলকে ডাকতে ডাকতে দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নেমে নিচে যায়। আর ফুল প্রাণপণ ছুটছে, কিছুতেই রোদের কাছে ধরা দেবে না। ফুলের মা ফুলের এভাবে দৌড়ানো দেখে ঘাবড়ে যায়। তার পেছনে আবার রোদ হন্তদন্ত হয়ে আসছে। ফুলের মা একবার ফুলের দিকে তাকায়, আরেকবার রোদের দিকে, তারপর জিজ্ঞেস করলো, এই ফুল কি হয়েছে, এবার দৌড়াচ্ছিস কেন? ফুল মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি বলবে বুঝতে পারছে না। কোনো উত্তর না পেয়ে রোদকে জিজ্ঞেস করলো, রুদ্র বাবা কি হয়েছে? সেটা তো আমিও বুঝতে পারছি না, ফুল এইভাবে ছুটছে কেন? আমি ওকে পেছন থেকে ডাকছি, কি হয়েছে কিছুই বলছে না। ফুল কি হয়েছে, এভাবে ছুটছিস কেন? এই মানে আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই তাড়াতাড়ি করে নিচে এলাম। রোদ ভাইয়া ডেকেছি, খেয়াল করিনি। ফুলের কথা শুনে ফুলের মা আর রোদ দুজনেই হতবাক। রোদের রাগ উঠে গেল। কেউ খাওয়ানোর জন্য এভাবে ছোটে, যেমন ভাব করছে যেন খাদক। খাওয়ার বেলায় তো পাখির মতো এক ঠোকর খাবে আর বিপি লো করে সেন্সলেস হবে। রোদ চোখ মুখ শক্ত করে ধমক দিয়ে বলল, ফাজলামিরও একটা লিমিট থাকে। তুই খাওয়ার জন্য এভাবে ছুটছিস? যেভাবে ছুটছিলি আমি তো ভেবেছিলাম কার আবার কি হয়েছে। তুই কি রাক্ষস? পেটে এত তাপ পড়েছে? কয়েক বছর না খেয়ে আছিস, খা যত পারিস, আমার ভাগেটাও খেয়ে নে রাক্ষসী। ফুল ধুম করে উঠে গেল। খাওয়ার জন্য এত খুঁটা খাবে না। ফুলের মা বলল, কি রে, উঠে যাচ্ছিস কেন? পেট ভরে গেছে, এত কথা শোনার পর কারো পেট খালি থাকে? বলেই আবার দ্রুত পায়ে চলে গেল। পেছন থেকে ফুলের মা আর রোদ অনেকবার ডাকলো, কিন্তু ফুল পিছু ফিরে তাকায়নি। রোদ অপরাধী দৃষ্টিতে চেয়ে বলল, ছোট মা, আমি বুঝতে পারিনি ফুল এমন রিয়াক্ট করবে। আমি তো এইভাবেই বলেছি, আসলে যেভাবে দৌড়াচ্ছিল। আরে ওর কথা রাখ, ওটা ট্রাক করে বসে, আমি ওকে পরে খাবার দিয়ে আসবো। পরে দিবে কেন? ওর নাকি প্রচুর খিদে পেয়েছে, দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি। আমার জন্যই এমন হলো, আমি ওকে সরি বলে দেবো। রোদ নিজ হাতে ভাত বেড়ে ফুলের প্রিয় চিংড়ি মাছ বেছে বেছে বড় দেখে প্লেটে তোলে। মাংস থেকে বেছে কলিজা নেয়। ফুলের পছন্দ মতো সব কিছু বেস্টটা নেয়। ফুলের মা হাঁ করে দেখছে। রোদের এত খেয়াল। ফুলের মায়ের আর কি দোষ? তিনি তো রোদকে ফুলের ভাইয়ের চোখে দেখে। রোদ প্লেট নিয়ে ঘুরতে রোদের মা জিজ্ঞেস করে, কি করছিস? ক্ষুধা পেয়ে গেছে তাই খাবো, খাবার রুমে নিয়ে যাচ্ছি। ফুলের মা বুঝতে পারলো রোদ কেন মিথ্যা বলল, তাই রোদকে ইটস ওকে ইশারা করতেই রোদ খাবার নিয়ে ওপরে চলে গেল। ফুল বেড়ে বসে রাগে গজগজ করছে, খাবো না আমি। আজ তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলেও কেউ আমাকে খাওয়াতে পারবে না। কিন্তু ওর পেটে রীতিমতো ইঁদুর বিড়াল বাঘ শব্দ উড়াচ্ছে। রোদ তখনই খাবার নিয়ে রুমে ঢুকলো। ফুল মুখ ফিরিয়ে নিল। রোদ প্লেট রেখে বলল, ফুল, আই এম সরি, খেয়ে নে প্লিজ। আমার তখন প্রচুর রাগ হচ্ছিল, তাই বলে ফেলেছি, খেয়ে নে না প্লিজ। আমি খাবো না, খিদে নেই। আচ্ছা, আমার উপর রাগ করে আছিস তো আমি কি করবো? তোর পায়ে ধরবো? পায়ে ধরলে মাফ করবি? আচ্ছা ধরছি। বলেই ফুলের গায়ে হাত রাখতে গেল। ফুল ঝট করে পা সরিয়ে নিল। কি করছো? আচ্ছা আমি খাচ্ছি, এমনিতেও ক্ষুধা লেগেছে, এত ঢং না করে খেয়ে ফেলি। ফুল নিয়ে খাওয়া শুরু করলো। রোদ্দুর খেতে আমি খাবার দিচ্ছি। ফুল পানি আনতে যাবে তখনই মায়ের কণ্ঠ শুনল। ওর মা সাধারণত ওপরে আসে না, রোদকে খাওয়ার জন্য ডাকতে এসেছে। ব্যাপার কি বোঝার জন্য এগিয়ে গেল। রোদ হালকা হেসে বলল, কয়বার খাবো? মার খাবি, ফাজলামো করিস? নিজের নাম বলে ফুলের জন্য খাবার নিয়ে এসেছিস। তোর মা ভাবছে তুই খেয়েছিস তাই সবাই খেয়ে নিয়েছে, কিন্তু আমি তো সত্যিটা জানি। চল খাবি। না ছোট মা, আমার খিদে নেই, সত্যি বলছি। রোদের খিদে পেয়েছে কিন্তু বলতে পারছে না। ফুলের মা অনেক বলার পরও রোদ রাজি হলো না। ফুলের মা চলে গেল। ফুল নিজের রুমে এসে চোখের পানি ফেলছে। রোদ ভাইয়া, তুমি আমাকে বারবার হারিয়ে দিচ্ছ, আমি তোমার কাছে বারবার হেরে যাচ্ছি। এত কেন ভালোবাসো আমায়? কেন এমন করছো? নিজেকে কষ্ট দিয়ে আমার সুখ খুঁজছো? রোদ ফুলের কণ্ঠ শুনে চমকে ওঠে। বিছানা থেকে উঠে বসে বলল, কাম। রোদ ফুলকে ট্রে হাতে ঢুকতে দেখে অবাক হলো। ফুল বলল, নিজের নাম করে আমার জন্য খাবার নিয়ে এসে নিজে না খেয়ে থাকবে? এ বাড়িতে খাবারের অভাব পড়েছে? না তা না, এমনি খেতে ইচ্ছে করছে না। তাহলে কি খেতে ইচ্ছে করছে? ফ্রিজে রাখা কোল্ড ড্রিঙ্ক? তুই আজকাল আমার ঘরে উকি দিচ্ছিস? তুমি দিলে দোষ নেই, আমি দিলেই দোষ। আমার তো একটা কারণ আছে, তোর তো নেই। এখন চুপচাপ নুডলস খাও। খাবার সব ফিনিশ, তাই তোমার জন্য নুডলস বানিয়ে আনলাম। কই কই দেখি। ফুল নুডলস এগিয়ে দিল। নুডলসের চেহারা যথেষ্ট সুন্দর আর খেতেও দারুণ হয়েছে। ফুল টেস্ট করে এনেছে, রোদকে খাওয়াবে বলে কথা। সুন্দর করে ডেকোরেশন করে এনেছে। চেহারা দেখে ভালোই মনে হচ্ছে, খেয়ে দেখি। রোদ কাটা চামচে নুডলস তুলে মুখের সামনে নিয়ে ফুলের দিকে তাকালো। তারপর ওর মুখের সামনে ধরে বলল, হা কর, তুই আগে খা। না, আমার পেট ভরা। তাহলে থাক, খাবো না। ব্ল্যাকমেল তো ভালোই করতে পারো, দাও, খাচ্ছি। বাহ,
নুডলস তো ভালোই রান্না করতে পারিস, আর কি কি পারিস? সব কিছু সিদ্ধ করতে পারি। খাবে সিদ্ধ? রোদ উচ্চস্বরে হাসলো। রোদ তৃপ্তি নিয়ে খাচ্ছে আর ফুল গালে হাত দিয়ে দেখছে। অন্তত একদিন তো তোমাকে কিছু রান্না করে খাওয়াতে পারলাম, এতেই আমি খুশি। ফুল শাওয়ার নিয়ে ছাদে জামা কাপড় মেলতে ছাদে যাচ্ছে। ছাদে গিয়ে দেখে রোদ ভেজা চুল হাত দিয়ে ঝাড়ছে, লাল টি শার্ট আর হোয়াইট শার্ট জিন্স পরা। ফুল আরেক দফা ক্রাশ খেলো, যেটা না চাই সেটাই খায়। সিঁড়ি ঘরে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আবার প্রেমে পড়ে গেলাম। তোমায় দেখে মনের ভিতরে জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি। ওগো ওগো জেন্টলম্যান। ওই এভাবে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? আউচ, রোদ ভাইয়া আমার সামনে কখন এলো? ওনার চেহারায় তখনও প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। হাতের বালতি নিচে রেখে উল্টো হাঁটা দিলাম সিঁড়ির দিকে। এই কই যাচ্ছিস? বালতির ভেজা জামা কাপড় রেখে এগুলো মেলবি না? আমি পেছন না ফিরেই বললাম, ওগুলো বালতিতেই শুকাতে নিয়েছি। তার 1 ঘন্টা পর ছাদে এসে দেখি বালতি খালি, জামা কাপড় দড়িতে মেলা। নিশ্চয়ই কেউ মেলে দিয়েছে। বিকেলে মেহরিন আপু, তার হাজবেন্ড সাফান আর শাওরিন এসছে। সামনের সপ্তাহে আমেরিকা চলে যাচ্ছে, তাই দেখা করতে এসছে। কিন্তু দাদির এক কথা, কবে না কবে আবার দেশে আসবে, তাই জামাইকে এইভাবে যেতে দেওয়া যাবে না, অন্তত ডিনার করতে হবে। তাই ওরা আজ ডিনার করে যাবে। বাড়িতে ডিনারের আয়োজন তোড়জোড় চলছে। শাওরিন রাহাতের ঘরের সামনে উকি ঝুঁকি দিচ্ছে, কিন্তু ঢুকতে সাহস পাচ্ছে না। তারপর সাহস করে দরজার সামনে দাঁড়িয়ে মাথা ভেতরে দিয়ে রাহাতের রুমের ভেতরে তাকালো। রাহাত ফোনে কিছু একটা করছিল। রাহাত ফোনের দিকে চেয়ে রেখেই বলল, কিরে চাউমিন? আমার নাম শাওরিন। চাউমিন না। ও এ কি হলো? সিরিয়াসলি? তাহলে কি রাহাত? রাহাত একই জিনিস। রাহাত আবার ফোন থেকে চোখ তুলে শাওরিনের দিকে ভ্রু কুচকে তাকালো। হোয়াট? কি দরকার আমার রুমে? কোনো দরকার নেই, দেখতে এসেছিলাম। এই ঘরে মানুষ থাকে না, গাধা। শাওরিন রাহাতকে কিছু বলতে না দিয়ে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। রাত হাঁ করে শাওরিনের যাওয়ার দিকে চেয়ে রইল। এই মেয়ে বলে কি আমি গাধা? শাওরিন, চাউমিন, আই থিঙ্ক ইউ লাভস মি। আমার পিছনে ঘুরঘুর করা, কথা শোনানো, আমার ভয়ে পলানো, নট ব্যাড। তোর চোখ দেখেই তো মনে হয় তোর চোখে যেন আমাকে কিছু ইশারা করছে। বাচ্চাকালে ভাইয়ের ভালোবাসা বুঝে গেছি, আর তো ওটা বুঝবো না, নেভার। তবুও তোকে আর একটু বাজিয়ে দেখতে হবে। যদি শিওর হয়ে যায়, আই হ্যাভ নো প্রবলেম, বিকজ ইউ আর সো কিউট। মিস অজানা বলেছে আশেপাশে খুঁজে দেখতে, আমিও পেয়েছি। তবে একটা কিন্তু থেকেই যায়, তুই এখনো বাচ্চা মেয়ে। এখন এসবে জড়ানো ঠিক হবে না। পড়াশোনা সব নষ্ট হবে। সামনের মাসে ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা, দেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এইচএসসি পাস করে অনার্সে যেদিন অ্যাডমিশন নিবি সেদিন বলবো। এখনো 2 বছর অপেক্ষা কর, পিচ্চি মেয়ে। কি দরকার আমার রুমে? যে না গরুর গোয়াল, যাব না আর ওই রুমে। গাধা একটা। মিস অজানা হয়েও কিছু শিখতে পারলাম না। সন্ধ্যা নামতে ছাদে সবাই মিলে আড্ডা দিচ্ছে। শাওরিন ফুলের কাঁধে মাথা রেখে গলা জড়িয়ে রেখেছে। রাহাত ভাইয়ের পাশে বসে আছে। মেহরিন সাফানের হাত ধরে বসে আছে। রোদ আর চোখে বারবার ফুলকে দেখছে। রাহাত গিটারে সুর তুলছে। রোদের গান শেষ হতেই সবাই ফুলের দিকে তাকালো। সবার তাকানো দেখে ফুল ঘাবড়ে গেল। রাহাত দাঁত খেলিয়ে বলল, তানহা, ইয়োর টার্ন। কিসের টার্ন? আমাকে মা ডাকছে, আমি কিছুক্ষণ পর আসছি। ইউ গাইজ ক্যারি অন। এতক্ষণ শুনেছিস, এখন তুই গান গাইবি? দ্যাটস ফাইনাল। আমি পারি না, প্লিজ। চান্দু, পারি না বললে সারি না, কুইক। ফুল বাধ্য হয়ে গান ধরলো। তারপর রোদকে গান গাইতে বলা হলো। ফুল রোদের মুখে ফুল গান শোনেনি, তাই আগ্রহ নিয়ে তাকাতেই রোদের চোখ পড়লো ফুলের দিকে। রোদ ফুলের আগ্রহ দেখে গাইতে শুরু করলো। ফুল মাথা নিচু করে হাতের নখ খুঁড়ছে আর গান শুনছে। সবাই আড্ডায় ব্যস্ত। কিছুক্ষণ পর ফুল চিলেকোঠার ছাদে উঠে রেলিং খুলে দিল। ফুলের দুঃখ বিলাস করার জায়গা। তারপর সেখানে দাঁড়িয়ে 2 হাত মেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। সবাই নিচে যাচ্ছে, কিন্তু রোদ ফুলকে খুঁজে না পেয়ে চিলেকোঠার ছাদে রেলিং খুলে রেলিংয়ের পাশে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফুলকে একদম কিনার ঘেঁষে দাঁড়িয়ে আছে। একটু নড়লেই পড়ে যাবে। ফুল হঠাৎ নড়ে উঠছে। ওর চোখ বন্ধ, তাই কিছুই বুঝতে পারছে না। ফুল আরেকটু নড়ে উঠে যে সামনে হেলতে যাবে, রোদ ওর হাত ধরে টান দিতেই নিজের ব্যালেন্স না রাখতে পেরে হেলে পড়ে যেতে নাই তা দেখে ফুল চিৎকার করে ওঠে। কিন্তু পরক্ষণেই রেলিং ধরে ফেলে রোদ। ফুলের সারা শরীর কাঁপছে, বুকের ভেতর জোরে ঢোল বাজছে। রোদ হুট করে ফুলকে জড়িয়ে ধরে। রোদেরও সারা শরীর কাঁপছে। ফুল স্পষ্ট রোদের শরীরের কাঁপানো হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে।
কিছুক্ষণ পর ফুল রোদের থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে যাবে, তখনই রোদ ফুলের গায়ে চড় মেরে দেয়। ফুল গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে রোদের দিকে চেয়ে আছে। রোদের চোখ রক্তবর্ণ ধারণ করেছে, দাঁতে দাঁত চেপে জোরে জোরে শ্বাস নিচ্ছে, সারা শরীর রাগে কাঁপছে। ফুল ভয়ে চোখ নামিয়ে নিল, চোখের পলক পড়তেই গাল বেয়ে পানি পড়ছে। রেলিং খুলে ঢং করছিলি, যদি পড়ে যেতিস কি হতো বুঝতে পারছিস? এখান থেকে পড়ে গেলে সোজা উপর। আমি বুঝতে পারিনি, আর তাছাড়া আমি তো ঠিক আছি, উল্টো তুমি পড়ে যাচ্ছিলে। আমি পড়ে যাই তোর কি? আরেকবার যদি রেলিং খুলতে দেখি তাহলে হাত কেটে ফেলবো। চাবি দে। ফুল রোদের হাতে চাবি দিয়ে নিচে নেমে গেল। রোদ তালা মেরে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আজ অনেক কিছু হয়ে যেতে পারত। রোদের শরীর এখনো কাঁপছে। যদি ফুল পড়ে যেত তাহলে তো আমি মরে যেতাম। ফুলের এমন অবস্থা আমি কি করে দেখতাম? ডিনার টেবিলে ফুল মাথা নিচু করে কয়েক লকমা ভাত মুখে দিয়ে উঠে গেছে। ওর শরীর এখনো কাঁপছে। বারবার রোদের ব্যালেন্স হারিয়ে ফেলা দৃশ্য চোখে ভাসছে। ওর মনে হচ্ছিল এই বুঝি সব শেষ হয়ে গেল। ফুলের গালে আঙুলের ছাপ বসে গেছে। ফুল চুল দিয়ে ঢেকে রেখেছে, কারো চোখে না পেলেও রোদের চোখে পড়েছে। ফুল উঠে নিজের রুমে চলে গেল। গালটা জ্বলে যাচ্ছে। ওয়াশরুমে গিয়ে আবারও পানি দিচ্ছে, তারপর কান্নায় ভেঙে পড়ল। রোদ ভাইয়া, আমি ওই দৃশ্য ভুলতে পারছি না। তুমি যদি পড়ে যেতে, যদি কিছু হয়ে যেত, আমি কি করতাম? আমি সহ্য করতে পারতাম না। আমার জন্য আজ কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। ফুল চোখে মুখে পানি দিয়ে বের হয়ে আসলো। তখনই রোদ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তুমি, বাড়ি ভর্তি মানুষ, আর তুমি আমার রুমে? সবাই চলে গেছে, আর উপরে কে আসবে? সামনে আয়। কেন? তোর কি মনে হয় আমি তোর সাথে খারাপ কিছু করতে এসেছি? ফুল দ্রুত মাথা নাড়িয়ে না বলল। রোদের রাগের চেহারা আর গম্ভীর কথাবার্তা শুনে ফুল কথা না বাড়িয়ে আস্তে আস্তে এগোলো। রোদের সামনে যেতেই রোদ ফুলের মুখের ওপর থেকে চুল সরালো। ফুল সরে যেতে নিলেই রোদ বলে, বেশি লাফালাফি করবি না, আমাকে রাগাবি না, তাহলে এই বন্ধ করে যা হবে তা বাইরে গিয়ে কাউকে বলতে পারবি না। ফুল ঢোক গিলে থমকে গেল রোদের কথায়। এমন ভয়ঙ্কর কথা রোদের মুখে আগে শোনেনি। রোদ ফুলকে বিছানায় বসিয়ে গালে আইস দিচ্ছে। ফুল চুপটি করে বসে আছে। বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। কিছুক্ষণ আইস দিয়ে তারপর পকেট থেকে রুমাল বের করে ফুলের গাল মুছিয়ে দিয়ে ফুলের গালে হাত ছোঁয়ালো। ফুল দাঁতে দাঁত চেপে চুপ করে আছে ভয়ে। আচমকা রোদ ফুলের গালে ঠোঁট ছোঁয়ালো। ফুল চোখ বড় বড় করে ফেললো। তারপর ছিটকে অনেকটা দূরে সরে গেল। ফুলের এভাবে ছিটকে দূরে যাওয়া রোদের সহ্য হলো না, তাই ফুলের হাত ধরে কাছে টেনে আনলো। What is your problem, damn it? ইটস ইউ। ফুল বলল, আমার হাত ছাড়ুন আর চলে যাও এখান থেকে। তুমি চড় মেরেছ, তোমার অনুতাপ হচ্ছিল, বরফ লাগিয়ে দিয়েছ, ব্যাস এবার যাও, তোমার কাজ শেষ। আমি তোকে শখে মেরেছি? দেখো, মারা নিয়ে আমার সমস্যা নেই, একটা কেন 10টা মারলেও আমি কিছুই মনে করতাম না। না, এখন মনে করছি। আমার সমস্যা তোমার বিহেভিয়ার, যখন তখন আমাকে ছোঁয়া। I love you, idiot. সো হোয়াট? আই ডোন্ট। আপনার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে। অসহ্য লাগে? অসহ্য? রোদ উঠে দাঁড়ালো। তারপর এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে চুল ব্রাশ করে পায়চারি করছে। ফুল বুঝতে পারছে না রোদ কি করতে চাইছে। রোদ হঠাৎ ওয়ালে জোরে ঘুষে মারল। ফুল মুখ চেপে চিৎকার করে লাফিয়ে উঠল। রোদ ব্যথায় কুকড়ে যাচ্ছে, বারবার হাত ঝাড়ছে, তারপর অনবরত ঘুষে দিচ্ছে। ফুল কাছে গিয়ে হাত চেপে ধরে বলল, রোদ ভাইয়া কি করছো? প্লিজ স্টপ। পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তুই এর জন্য দায়ী। তুই আমাকে পাগল করেছিস। আমার ছোঁয়া অসহ্য লাগে। এই যে তোমার রোদ তোর কথা দিচ্ছে, বিয়ে তো তুই আমাকেই করবি, আর আমার ছোঁয়াই থাকবে তোর শরীরে। প্রয়োজনে সব তছনছ করে দেব, সব জ্বালিয়ে দেব, তোকে আমার করেই ছাড়বো। গট ইট? ফুল চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। ফুলের জন্মদাতা পিতা মিজান সকাল সকাল এই বাড়িতে এসেছে। ফুলের মা সকাল সকাল ফুলের বাবাকে দেখে অবাক। আপনি এখানে কেন এসেছেন? তানহাকে ডেকে দিন, তাহলেই বুঝতে পারবেন। ফুলের মা বারবার চলে যেতে বলছে তানহাকে, কিছুতেই দেখা করতে দেবে না। ফুলের কাকাই বাবাই বাড়িতে নেই, তারা সকাল সকাল বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ফুল নিচে এসে হাজির। মা, আমি ওনাকে আসতে বলেছি। কিন্তু কেন? কেন মানে কি? মেয়ে তার আব্বুর সাথে দেখা করতে পারবে না? আব্বু আমাকে নিতে এসছে, আমি আব্বুর সাথে যাব। ফুল, কি বলেছিস তুই? লক্ষ্মী মা, আমার ঘরে যাও, কোথাও যাচ্ছ না তুমি। মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বলে নিজের রুমের দিকে গেল। রোদ আর রাহাত ফুলের পেছনে গেল। ফুলের মা ফুলের বাবাকে বারবার চলে যেতে বলছে। ফুল নিজের লাগেজ ব্যাগ নিয়ে বের হচ্ছে। রোদ ঘরে ঢুকেছে। রাহাত ঝুঁকতে গিয়ে দরজায় দাঁড়িয়ে পড়ল। রোদ ফুলের হাত থেকে লাগেজ রেখে বলল, হোয়াট আর ইউ ডুইং?
ইটস নট ইয়োর বিজনেস। ফুল প্লিজ এমন করিস না, আমাকে এত বড় শাস্তি দিস না। কিসের শাস্তি? আমি শুধু আব্বুর কাছে যাচ্ছি। ফুল ডোন্ট ডু দিস, আই কান্ট লিভ উইদাউট ইউ, প্লিজ ফর দ্য গডস সেক, তুই আমাকে ছেড়ে যাস না, আমি মরে যাব। ফুলের দৃষ্টি অন্যদিকে দৃষ্টি রেখেই ফুল রোদের হাত ঝাড়া দিয়ে কড়া গলায় বলল, তোমার এসব ফালতু কথা তোমার কাছেই রাখো। আমি যাব বলেছি যাব, কারোর ক্ষমতা নেই আমাকে আটকে রাখার। রোদ ফুলের কথা শুনে থম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।